পোস্টমর্টম নিয়ে একটা প্রশ্ন এসছে। কারণ পোস্টমর্টম হলো এমন একটা জিনিস যেটা হলো একটা আইনি প্রক্রিয়া। আপনি জানেন যে যেকোনো নাগরিককে হত্যা করার কোনো অধিকার কারো নেই। যদি হত্যা করা হয় সেটা হবে আপনার কিলিং, ফৌজদারি অপরাধ। শুধুমাত্র আদালত চূড়ান্তভাবে একটা ফাঁসির আদেশ দিয়ে একজন লোককে হত্যা করতে পারেন, যেটা সংবিধান সম্মত, আইনসম্মত। এর বাইরে কাউকে কেউ হত্যা করার অধিকার রাখে না, এবং সেই অধিকারটা শুধুমাত্র আপনার যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফৌজদারি অপরাধ হবে। এবং ফৌজদারি অপরাধ প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে পোস্টমর্টম রিপোর্ট লাগবে, সুরাতাহাল রিপোর্ট লাগবে যে কিভাবে তার লাশটা পাওয়া গেল, পোস্টমর্টম রিপোর্ট লাগবে কিভাবে সে নিহত হলো। কারণ আপনি ধরেন একটা মামলা করে দিলেন, আজকে হোক মামলা হোক তো একসময় হতেই পারে। আমরা তো দেখেছি যে যুদ্ধ অপরাধীর বিচার 40 বছর পরে হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার 25 বছর পরে হয়েছে। এই হত্যারও যে বিচার একদিন হবে না এটা কিন্তু বলা যায় না। তো তখন প্রশ্ন আসবে যে কিভাবে মারা গেল। তো মুখের কথায় তো হবে না, আদালত দেখবে পোস্টমর্টম রিপোর্ট। সেই কারণে হয়তো পোস্টমর্টম রিপোর্টটা একজনের ভাই তো আপনার বিবিসি থেকে দেখলাম উনি বলছিল যে হাসপাতাল বলেছে পোস্টমর্টম করব না, তোমরা নিয়ে যাও। এটার অর্থ হলো এই হাসপাতালও এই হত্যার সঙ্গে কিন্তু পরোক্ষভাবে জড়িত হয়ে যায়। এখন যে মামলার ধরন হচ্ছে তাতে কিন্তু এই হাসপাতালের ডাক্তারও ভবিষ্যতে এই মামলায় এইভাবে অন্তর্ভুক্ত হবে। কারণ হলো উনি তো পোস্টমর্টম অস্বীকার করতে পারেন না। আর পোস্টমর্টম করলে পরে হয়তো নেচারটা বের হয়ে যাবে, সে কি বল্লমে মারা গেল কিনা, নাকি সে স্নাইপারে মারা গেল, নাকি কোন রাইফেলে ব্যবহার মারা গেল। তখন এই প্রশ্নটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কার কাছে এই রাইফেলটা ছিল, আদৌ কি এই পুলিশের কাছে, আর্মির কাছে এটা ছিল, নাকি কোথায় ছিল। এই সমস্ত ঢাকার জন্যই হয়তো বিষয়টাকে জটিল করা হচ্ছে।